ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি টপিক সামিট, যেটা 2025-এ গুরুত্বপূর্ণ যে সামিটগুলো হয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। শুধু 2025-এ না, যেগুলো ধরো এখনও হয়নি, ঠিক আছে, এখনও যেহেতু এবছরটা কমপ্লিট হতে 3-4 মাস বাকি, 2024-এ যেগুলো হয়ে গেছে সেগুলোও কিন্তু এখনকার পরীক্ষায় আসতে পারে। তো সেগুলো 2024 এবং 2025-এর গুরুত্বপূর্ণ যে সামিট, ঠিক আছে, সেইগুলো সম্পর্কে বা কনফারেন্স, সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে করব। এবং লাস্টে থাকছে গুরুত্বপূর্ণ 12টি কিন্তু এমসিকিউ। যদি তুমি ভালো করে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই ওই 12টি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। ঠিক আছে, তা চলো শুরু করা যাক। নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025 এটা কোথায় হয়েছে? ভেন্যু কোথায়? ভেন্যু মানে স্থান, ঠিক আছে, ভেন্যু বা স্থান কোথায়? সেটা হচ্ছে যশোভূমি কনভেনশন সেন্টার, দিল্লিতে হয়েছে 8 থেকে 11 অক্টোবর 2025-এ। ঠিক আছে, যশোভূমি কনভেনশন সেন্টার, ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, মোবাইল কংগ্রেস 2025। আর থিম কি ছিল? ঠিক আছে, থিম ছিল হচ্ছে রূপান্তর করতে উদ্ভাবন, যেটাকে বলছে হচ্ছে তোমার ইনোভেট টু ট্রান্সফর্ম। ঠিক আছে, তাহলে নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস এটা হয়েছে কোথায়? যশোভূমি কনভেনশন সেন্টার, বা যেটাকে আমরা বলছি কোথায় আছে, এটা নিউ দিল্লিতে। দশম রায়সিনা সংলাপ বা রায়সিনা ডায়লগ, ঠিক আছে, রায়সিনা ডায়লগ 2025, দশমটা যেটা, এটা 2025-এ দশম হয়েছে। আর এর আগে হয়েছিল নবম, সেটাও আমরা পড়বো লাস্টে। আচ্ছা, এর ভেন্যু কোথায় বা স্থান কোথায়? সেটা হচ্ছে দশমটা যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন দিল্লি, 17 থেকে 19 মার্চ 2025 সালে হয়েছে। থিম কি ছিল? কালচক্র, মানুষ, শান্তি এবং গ্রহ, পিপল, পিস এবং প্ল্যানেট। এইটা হলো তোমার 2025-এর তোমার হচ্ছে থিম। প্রধান অতিথি কে এসেছিলেন এই দশম রায়সিনা ডায়লগে? সেটা হচ্ছে ক্রিস্টোফার লুকসন, যিনি নিউজিল্যান্ডের কিন্তু প্রধানমন্ত্রী, এখনও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আছেন কে? ক্রিস্টোফার লুকসন। তাহলে এটা ইম্পর্টেন্ট, তিনি আমাদের এই রায়সিনা ডায়লগ, দশম রায়সিনা ডায়লগ, এতে কিন্তু উপস্থিত ছিলেন। জল টেকসই সম্মেলন 2025 বা ওয়াটার সাস্টেনেবিলিটি কনফারেন্স 2025-এর এটা কোথায় হয়েছে? ভেন্যু হচ্ছে তোমার নতুন দিল্লি, 12 মার্চ 2025-এ হয়েছে। থিম কি? শিল্প জল ব্যবহার দক্ষতা বা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। ফিট ইন্ডিয়া কার্নিভাল 2025 এটা কোথায় হয়েছে? এটা হচ্ছে নয়াদিল্লি, 16 থেকে 18 মার্চ 2025-এ হয়েছে। আয়োজন করেছে কারা? সেটা হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এবং এদের সাথে কে ছিল? এবং হচ্ছে ফিট ইন্ডিয়া মিশন। ঠিক আছে, এটা হচ্ছে আয়োজন করে। অ্যারো ইন্ডিয়া শো 2025 এটা কোথায়? দেখো কততম সংস্করণ, সেটা হচ্ছে এডিশন হচ্ছে তোমার 15তম এডিশন, এবং 10 থেকে 14 ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু এই অ্যারো ইন্ডিয়া শো আয়োজিত হয়েছিল। ভেন্যু কোথায়? সেটা হচ্ছে ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন, যেটা বেঙ্গালুরু আছে, ঠিক আছে, কর্ণাটকের বেঙ্গালুরুতে এই ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন, এখানে কিন্তু এই অ্যারো ইন্ডিয়া শো 2025 আয়োজিত হয়েছিল, যেটা থিম বা বিষয় কি ছিল? বিলিয়ন যুগের রানওয়ে। 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 2025 এটা কোথায় হয়েছে? স্থান হচ্ছে তোমার ভুবনেশ্বর, উড়িষ্যা, 8 থেকে 10 জানুয়ারি 2025 সালে হয়েছে। এবং থিম কি? উন্নয়ন ভারতে প্রবাসীদের অবদান। এটা আমরা 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন পড়লাম বা সম্মেলন করলাম। আর এর আগের বছর হয়েছিল হচ্ছে তোমার 17তম। তাহলে 17তম সম্মেলন কোথায় হয়েছিল? সেটা হচ্ছে ইন্দোর, মধ্যপ্রদেশ, ইন্দোর মধ্যপ্রদেশ। ঠিক আছে, ইন্দোর হচ্ছে ভারতের মধ্যপ্রদেশের একটা ক্লিনেস্ট সিটি, হ্যাঁ, ভারতেরও ক্লিনেস্ট সিটি, সব থেকে পরিষ্কার এবং পরিষ্কার শহর হচ্ছে ইন্দোর। তাহলে 2025 সালে হলো তোমার হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যা, আর 24 সালে হয়েছিল কোথায়? ইন্দোর, মধ্যপ্রদেশ। এবং এই 17তম কনভেনশনের থিম কি ছিল? সেটা হচ্ছে প্রবাসী অমৃতকালকে ভারতের অগ্রগতির জন্য নির্ভরযোগ্য অংশীদার। এটা হচ্ছে 17তমর থিম। আর 18তমর থিম যেটা এখন 25 সালে, সেটা হচ্ছে উন্নয়ন ভারতে প্রবাসীদের অবদান। তরুণ ভারতীয় প্রবাসী দিবস 2025 এর আয়োজিত করেছে কারা? সেটা হচ্ছে ভুবনেশ্বরে আয়োজিত হয়েছে, উড়িষ্যাতে। ঠিক আছে, উড়িষ্যার ভুবনেশ্বরে 8 জানুয়ারি 2025-এ এর আয়োজন করেছিল হচ্ছে কেন্দ্রীয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, এরা আয়োজিত করেছিল। প্রধান অতিথি কে ছিলেন? সেটা হচ্ছে দেব প্রগাদ, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, দেব প্রগাদ, যিনি ইউএস প্যাসিফিক্স নিউজ যে উইক, তার সেই উইকের সেটা হচ্ছে সিইও। প্রথম এশিয়ান বৌদ্ধ সম্মেলন 2024 এর ভেন্যু কোথায় হয়েছে? প্রথম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 2024-এ প্রথম এশিয়ান বৌদ্ধ সম্মেলন হয়েছে কোথায় হয়েছে? নয়াদিল্লিতে, 5 থেকে 6 নভেম্বর 2024-এ হয়েছে। এবং এর থিম হচ্ছে এশিয়াকে শক্তিশালীকরণে বৌদ্ধ ধর্মের প্রধান কি ভূমিকা, সে বৌদ্ধ ধর্মের ভূমিকা, এটাই ছিল হচ্ছে তোমার থিম, এশিয়াকে শক্তিশালীকরণে বৌদ্ধ ধর্মের ভূমিকা। কোথায় হয়েছে? নয়াদিল্লি। এবং প্রথম এশিয়ান বৌদ্ধ সম্মেলন হলো কোথায়? নয়াদিল্লি। সেমিকন ইন্ডিয়া কনফারেন্স 2024 এটার স্থান হয়েছে কোথায়? কোথায় হয়েছে এটা ভেন্যু? সেটা হচ্ছে গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশ, 11 থেকে 13 সেপ্টেম্বর 2024 হয়েছে। এবং এর থিম ছিল সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ গঠন, সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ গঠন। প্রথম সম্মিলিত কমান্ডার সম্মেলন 2024 প্রথম হয়েছে, হ্যাঁ, সম্মিলিত কমান্ডার সম্মেলন 2024, ভেন্যু কোথায়? লখনৌ, উত্তরপ্রদেশে,
এবং সেপ্টেম্বর মাসের 4 থেকে 5 সেপ্টেম্বর হয়েছে 2024 সালে। থিম কি? শক্তিশালী এবং সুরক্ষিত ভারত, সশস্ত্র বাহিনীর রূপান্তর। অষ্টম ধর্ম সম্মেলন 2024 যেটা, সেটা স্থান কোথায়? সেটা হচ্ছে আহমেদাবাদ, গুজরাট। 23 থেকে 25 আগস্ট 2024 সালে হয়েছে। প্রধান অতিথি ছিলেন কে? জগদীপ ধনকর। এবং থিম কি? থিম ছিল ধর্ম ঐতিহ্যে সৃষ্টিতত্ত্ব। পঞ্চম গ্লোবাল ফিনটেক ফেস্ট 2024, এর ভেন্যু হচ্ছে মুম্বাই। 28 থেকে 30 আগস্ট 2024 সালে হয়েছে এবং এর থিম ছিল অর্থের পরবর্তী দশকের জন্য ব্লুপ্রিন্ট। চতুর্থ জাতীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন 2024, এটা আয়োজিত হয়েছে কোথায়? ভোপালে, মধ্যপ্রদেশের। 30 থেকে 31 জুলাই 2024 সালে হয়েছে এবং অমৃতকালকে উন্নয়নের জাতীয় বৈজ্ঞানিক চেতনা, এইটা হলো তোমার এই চতুর্থ জাতীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন 2024-এর থিম। প্রধান থিম হচ্ছে এটা। ই গভর্নেন্সের ওপর 24তম জাতীয় সম্মেলন 2024 সালে ভেন্যু কোথায় হয়েছে? স্থান কোথায় ছিল? মুম্বাই, মহারাষ্ট্র। 3 থেকে 4 সেপ্টেম্বর 2024 এবং থিম কি? উন্নত ভারত, নিরাপদ এবং টেকসই ই সার্ভিস ডেলিভারি। দশম আয়ুর্বেদ কংগ্রেস এবং আরোগ্য এক্সপো 2024, এর ভেন্যু কোথায়? সেটা হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ড। 12 থেকে 15 ডিসেম্বর 2024 সালে হয়েছে এবং ডিজিটাল স্বাস্থ্য একটি আয়ুর্বেদ দৃষ্টিকোণ, এটা ছিল প্রধান থিম। ভারত 6G 2024, এর ভেন্যু কোথায়? এটা হয়েছে তোমার এই সম্মেলনটা 2024-এর নতুন দিল্লিতে 15 মে। থিম কি ছিল? 5G এবং এর বাইরে একটি ডিজিটাল বিশ্বের সংযোগ। পঞ্চম জাতীয় যুব সংসদ উৎসব 2024, এর স্থান কোথায় ছিল? সেটা হচ্ছে নতুন দিল্লি। 5 থেকে 6 মার্চ 2024 সালে হয়েছে এবং তারুণ্যের অভিব্যক্তি, বাস্তবতা এবং ক্ষমতায়ন, এটা ছিল প্রধান থিম। 27তম জাতীয় যুব উৎসব 2024, ভেন্যু ছিল হচ্ছে নাসিক, মহারাষ্ট্র এবং 12 থেকে 16 জানুয়ারি 2024 এটি আয়োজিত হয় এবং প্রধান থিম ছিল কি? আমার ভারত, বিকশিত ভারত। 2047 যুবকদের দ্বারা যুবকদের জন্য। নবম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2024, এর ইভেন্ট বা ভেন্যু কোথায়? সেটা হচ্ছে ফরিদাবাদে হয়েছে, হরিয়ানাতে। 17 থেকে 20 জানুয়ারি 2024। থিম ছিল হচ্ছে অমৃতকাল, জনসংযোগে বিজ্ঞান এবং প্রযুক্তি। এটি হলো তোমার ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2024-এর নবম সংস্করণের প্রধান থিম। জলবায়ু শীর্ষ সম্মেলন 2024, এর ইভেন্ট হয়েছে কোথায়? এর ইভেন্ট বা তোমার ভেন্যু ছিল মুম্বাই। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যেদিন, সেদিনে হয়েছিল তোমার 2024 সালে 12 জানুয়ারি তোমার হচ্ছে জলবায়ু শীর্ষ সম্মেলন 2024-এ। এর থিম ছিল হচ্ছে ভারতের জন্য সবুজ রূপান্তর, ডিকোডিং। নবম রায়সিনা সংলাপ, যেটা আমরা এর আগে দশমটা পড়লাম, এটা হচ্ছে নবম রায়সিনা সংলাপ, যেটা রায়সিনা ডায়লগ বলি, সেটা কি? 2024 সালে কোথায় হয়েছে? নিউ দিল্লি। 21 থেকে 23 ফেব্রুয়ারি 2024-এ প্রধান অতিথি কে ছিলেন রায়সিনা ডায়লগে? সেটা 2024 সালের প্রধান অতিথি ছিলেন হচ্ছে কিরিয়াকোস মিৎসোটাকিস। প্রধান মন্ত্রী ছিলেন ইনি কোথাকার? গ্রিসের। এবং থিম হচ্ছে এই নবম রায়সিনা সংলাপ বা ডায়লগের 2024 সালের চতুরঙ্গ: সংগ্রাম, প্রতিযোগিতা, সহযোগিতা এবং সৃষ্টি। এটা ছিল তোমার হচ্ছে নবম রায়সিনা সংলাপ 2024 সালের থিম। তাহলে চলো এবার আমরা MCQ প্র্যাকটিস করে দেখি যে কি তুমি শিখলে বা কতটা তোমার মাথায় আছে। ঠিক আছে, চলো তাহলে এবার অ্যান্সার দাও দেখি। 1 নম্বর প্রশ্ন আছে, নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025 কোথায় অনুষ্ঠিত হবে? ঠিক আছে, প্রগতি ময়দান, দিল্লি; যশোভূমি কনভেনশন সেন্টার, দিল্লি; বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এক্সপো, হায়দ্রাবাদ হাইটেক সিটি। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, যশোভূমি কনভেনশন সেন্টার, দিল্লি। দশম রায়সিনা সংলাপ 2025-এর থিম কি? চতুরঙ্গ, সংগ্রাম, প্রতিযোগিতা, সহযোগিতা এবং সৃষ্টি। এটা তো হবে না। আচ্ছা, কালচক্র: মানুষ, শান্তি এবং গ্রহ; ইনোভেট টু ট্রান্সফর্ম, অমৃতকাল উন্নয়নের জাতীয় বৈজ্ঞানিক চেতনা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, কালচক্র, মানুষ, শান্তি এবং গ্রহ। দশম রায়সিনা সংলাপ 2025-এর প্রধান অতিথি কে ছিলেন? কিরিয়াকোস মিৎসোটাকিস, ক্রিস্টোফার লুকসন, জগদীপ ধনকর, নরেন্দ্র মোদী। সঠিক উত্তর হবে কি? ক্রিস্টোফার লুকসন। জল টেকসই সম্মেলন 2025-এর থিম কি ছিল? শিল্প, জল ব্যবহার দক্ষতা, ভারতের জন্য সবুজ রূপান্তর, জলবায়ু পরিবর্তন, চ্যালেঞ্জ এবং সমাধান, পরিষ্কার নদী, সবুজ ভারত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, শিল্প, জল ব্যবহার দক্ষতা। অপশান এ হবে সঠিক। অ্যারো ইন্ডিয়া শো 2025-এর 15তম যেটা সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? গাজিয়াবাদ এয়ারফোর্স স্টেশন, যোধপুর এয়ারফোর্স স্টেশন, ইয়ালাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন যেটা বেঙ্গালুরুতে আছে, পুনে এয়ারবেস।
সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হবে অপশন সি, ইয়েলাঙ্কা এয়ারফোর্স স্টেশন, যেটা বেঙ্গালুরু কর্ণাটকে আছে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। অ্যারো ইন্ডিয়া শো 2025-এর থিম কি ছিল? রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস, মেক টু ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড, ডিজিটাল ভারত, সিকিউরিটি ভারত, আচ্ছা ফিউচার ইন দ্য স্কাই। সঠিক উত্তর হবে কি? রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস, অপশন এ হবে সঠিক। 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইন্দোর, ভুবনেশ্বর, মুম্বাই, চেন্নাই। সঠিক উত্তর হবে কি? অপশন বি হবে সঠিক, ভুবনেশ্বর। তরুণ ভারতীয় প্রবাসী দিবস 2025-এর প্রধান অতিথি কে ছিলেন? জগদীপ ধনকর, কৃষ্ণপাল লুক্সন, দেব প্রগাদ, অমিত শাহ। সঠিক অ্যান্সার হবে কিন্তু দেব প্রগাদ, অপশন সি হবে সঠিক। প্রথম এশিয়ান বৌদ্ধ সম্মেলন 2024 এর ভেন্যু কোথায় ছিল? ভুবনেশ্বর, নয়াদিল্লি, বারাণসী, বোধগয়া। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি হবে সঠিক, নয়াদিল্লিতে। নবম রায়সেনা সংলাপ 2024-এর থিম কি ছিল? কালচক্র, মানুষ, শান্তি এবং গ্রহ, ইনোভেট টু ট্রান্সফর্ম, চতুরঙ্গ সংগ্রাম, প্রতিযোগিতা, সহযোগিতা, সৃষ্টি, ফিউচার অফ ইন্দো প্যাসিফিক। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন সি, চতুরঙ্গ সংগ্রাম, প্রতিযোগিতা, সহযোগিতা এবং সৃষ্টি। অপশন সি হবে সঠিক অ্যান্সার। সেমিকন ইন্ডিয়া কনফারেন্স 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বেঙ্গালুরু, গ্রেটার নয়ডা, মুম্বাই, হায়দ্রাবাদ। সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হবে গ্রেটার নয়ডা, অপশন বি হবে সঠিক। অষ্টম ধম্ম সম্মেলন 2024-এর প্রধান অতিথি কে ছিলেন? রামনাথ কোবিন্দ, জগদীপ ধনকর, রাজনাথ সিং, দলাই লামা। সঠিক উত্তর হবে অপশন বি হবে সঠিক, জগদীপ ধনকর। ঠিক আছে, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের সামিটের উপরে যে প্রধান তথ্য সেটা এবং সেই সম্পর্কিত 12টি এমসিকিউ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, বাই।